শুভ সকাল প্রিয় বন্ধুরা, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। আমিও ভালো আছি আর সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর আজকের মতো আজ চলে এলাম। এই যে বৃষ্টি পড়ছে, সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে। তোমাদের কথা কথা বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই সংসারে আমরা কে কে থাকি তোমাদের আজ বলবো। তো আমার বর, আমি, আমার 2 ছেলে, ছোট্ট একটা সংসার। তো দেখো সকালে আমি ভাত বসিয়েছি আর আমার বর সকালে বাজার গিয়েছিল, তো বাজারে কিছু পাইনি। আর যা বৃষ্টি পড়ছে কিছু পাওয়া যাওয়া মানে আশা নেই, তাই অল্প মাছ আর চপ নিয়ে এসেছে। দেখো ছোট মাছ এনেছে। তো কি বলবো, আমার ছেলেদের পছন্দ নেই, ওরা খেতে চায় না। আর আমি বলেছিলাম যে মাংস আনবে, আমার ছেলে দুই ছেলে আমাদের খুব মাংস পছন্দ। তাই বললাম যে বৃষ্টি পড়ছে যেহেতু, তো মাংস গরম গরম ভাত করব, তো কিছু করার নেই, পাইনি কিছু। তো আমার 2 ছেলের জন্য কিছু একটা বানাতে হবে। আর এই যে মাছগুলো এনেছে, এগুলো আমি আবার বেছে পরিষ্কার করে ধুয়ে নেব। আর সত্যি মাছগুলো খেতে খুব ভালো লাগে। আর আজকে মাছটা রান্না করব টক দিয়ে, আমরা টক দিয়ে রান্না করব। আজকে রান্নাঘরটা কেন গুছাবো বললাম, যেহেতু আজকে বৃষ্টি পড়ছে সেই জন্য গুছাবো। আর যা মানে প্রচণ্ড রান্নাঘরটা গরম, তো রান্না করে আর কিছু কাজ করা যেত না, তাই রান্নাঘরটা একটু গুছিয়ে নেব। আর দেখো রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। একা হাতে রান্নাঘরে কাজগুলো করাই হলো মেয়েদের পরিচয়। তো দেখো আমি যে রান্নাটা করব, মাছ রান্না করব বললাম যা, তাই পেঁয়াজ আর রসুন ছুলে নিয়ে গ্যাসে চাপালাম সয়াবিন, তাই একটু জল দিয়ে গরম করে নিচ্ছি। জল দিয়ে সয়াবিন চাপিয়েছিলাম তাই ফুটছে। আমরা কালকে ভিডিওটা ছাড়তে পারিনি একটু সমস্যার জন্য, তো তার জন্য আমি দুঃখিত। আর আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমি রোজ ভিডিও ছাড়ার চেষ্টা করব। আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তো আমার ভালো লাগবে কমেন্ট করে জানালে। আর তোমরা কে কোথা থেকে দেখছো তা আমি জানতে পারবো। আর এই মাছটা অনেকটাই সময় লেগেছে ধুতে, তো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো কি বলবো, হাতে একটু কাঁটা লাগছে, তাই একটু পেঁচে ধরে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নেব। এই ছোট মাছ, তাই একটু কাঁটাটা লাগছে। এই দেখো ঘুরিয়ে ঘুরিয়ে মাখানো হয়ে গেছে। আজকের টিফিনটা হবে চপ আর পেঁয়াজ, এই দিয়ে আমরা সবাই মিলে টিফিনটা খাই। একটু মাছগুলো ভেজে নিচ্ছি, এই দেখো বাজারে রাখছি। মাছগুলো খুব সুন্দর ভাজা হয়েছে। সয়াবিনটা নামিয়ে নিলাম। আর এইদিকে দেখো কড়াই চাপালাম, তেল দিয়েছি, তো রান্নাটা করে নেব। আর আজকে রান্নাটা করবো, দেখো মশলা করে নিয়েছি, পেঁয়াজ আর রসুন দিয়ে রান্নাটা। মাছ রান্নাটা হয়ে গেছে দেখো। আর মাছটা বলেছিলাম যে আমরা টক দেবো, তাই আমরা টক দিয়ে রান্নাটা করে নিয়েছি, তাই আজারে রেখে দিচ্ছি। আর এই ছোটো মাছ টক খুব ভালো লাগে খেতে। তোমাদের আর একবার দেখাচ্ছি মাছের টকটা কত সুন্দর হয়েছে। একটু বাসনগুলো বেসিনে রেখে দিলাম। আর রান্নাঘরে রান্না করতে করতে আমি কিছু কাজ করব, তো দেখো মশলাগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি। আর অনেকগুলোই কাজ আছে রান্নাঘরে, সে কাজগুলো। রান্নাটা হয়ে গেছে, আর এবার গ্যাসটা মুছে নিচ্ছি। আর অনেক তেল মশলা। আমার ছেলের জন্য সয়াবিন আলু রান্নাটা করে নিয়ে এলাম। আর দেখো এই শোকেসটা আছে, একটু মুছে নিচ্ছি। আর কিছুদিন হলো মোছা হয় না, আর রান্না করি যে তেল ভাঁজগুলো এসে পড়ে, তাই তেলে ভাব হয়ে যায়, সেজন্য একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি আজ। আর আমাদের মেয়েদের কী বলো তো, রান্নাঘর একটু পরিষ্কার করে না রাখলে ভালো লাগে না, গুছিয়ে না রাখলে ভালো লাগে না, তাই একটু গুছিয়ে পরিষ্কার করে রাখছি। তাই সম্পূর্ণ মুছে নিচ্ছি। আর যেখানে জায়গা রাখা সেগুলো রেখে দিচ্ছি। আর দেখতে ভালো লাগে, একটু গুছালেই রান্নাঘর দেখতে ভালো লাগে, তাই একটু গুছিয়ে রাখছি। আর এগুলো দেখছো বাতাসা, আমার ছোটো ছেলে খুব পছন্দ করে, তাই ওর জন্য রেখেছি। দেখো একটু গুছিয়ে রাখছি। গ্লাসগুলো বাইরে ছিল, জল খায় ছেলেরা,
হাত এখানে ওখানে পড়ে থাকে, তাই একটু গুছিয়ে রেখে দিলাম। আর যে বাসনগুলো ছিল সেগুলো এখন ধুয়ে রেখে দেবো। আর যে কোটোগুলো দেখছো এগুলো আগে আমি কিছুদিন আগে মানে পরিষ্কার করে ধুয়ে রান্না করে রান্নাঘরটা গুছিয়ে নিলাম। আর যেমনই হোক না কেন রান্নাঘরে একটু গুছালে ভালো লাগে দেখতে, হ্যাঁ তাই একটু গুছিয়ে রাখলাম। এবার এই ঘরটা গুছিয়ে নেবো একটু, কারণ সকালে গুছানো হয়নি সেভাবে, তাই একটু বিছানাটা গুছিয়ে নেব। সকাল থেকে সেরকম ঝাড় দেওয়া হয়নি, তাই একটু ঝাড় দিয়ে দিয়েছি। আর দেখো বললাম সব মানে রাত থেকে তো বৃষ্টি পড়ছে, তাই কিছু কাপড় কেচেছি, ঘরেই মিলে দিয়েছি, বাইরে তো মেলা যাবে না সেরকম। আর একটু গুছিয়ে নিয়েছি নিজের মতো করে। আর এইদিকে দেখো বৃষ্টি মানে পড়েই যাচ্ছে, মনে হচ্ছে না বৃষ্টি আজ তো থামবে। চান করে দুপুরে খাবার খাবো। আর এই ভিডিওটা আর এগিয়ে নিয়ে যাচ্ছি না, এখন 2টো বাজে, তো এখানেই শেষ করছি। বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের তো অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।